হ্যালো বন্ধুরা, সমীরূপা ডেইলি লাইফের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর তার সাথে জানিয়ে রাখছি সবাইকে গুড ইভিনিং। কারণ আজকের এই ব্লগটি আমি বিকেল থেকে স্টার্ট করেছি, কেননা আগামীকাল হচ্ছে ষষ্ঠী। তো এটা কিন্তু একদমই কেউ মিস করো না এই ভিডিওটি, কারণ এটা হচ্ছে ষষ্ঠী স্পেশাল একদম ব্লগটি হতে চলেছে। তো আজকে বিকেল থেকেই স্টার্ট করেছি, কেন কি আজকে মা ষষ্ঠীর যে পুজোটা করবে আগামীকাল, তো তার জন্য অনেক জোগাড় যন্ত্র করছে, ভাবছি সেখান থেকে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো, এখানে মা ষষ্ঠী পুজো করার জন্য এখানে যে ষষ্ঠী বাঁধবে তার জন্য কিন্তু ওখানে সুপুরির ছড়া, 60টা দুব্বো, 60টা ধানের থেকে বের করা চাল, সমস্ত কিছু দিয়ে কিন্তু এখানে ষষ্ঠী বাঁধা হবে। তো সেটারই জোগাড় করেছে। আর কলার যে কলা গাছ কেটে নিয়েছে, কারণ সেটার মধ্যে ষষ্ঠীর যে মাখা হবে খই, কাঁঠাল, ওগুলো, তো ওগুলোই দেওয়া হবে। তো যাই হোক, দেখো তারপরের দিন সকাল হয়ে গেছে আর সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। আর দেখো এখানে ষষ্ঠী বেঁধেছে, আমি বলেছিলাম না ফুলের কুড়িগুলো যে রেখেছিলো সেগুলো দেখো আজকে ফুটে গেছে। আর এখানে 5টে ফল নিয়েছে, এখানে নিয়েছে শসা, লেবু, তারপর আঙুর, তারপর হর্তুকি। তো সেরকম 5 রকমের ফল নিয়েছে, যে যেটাই ফল নিতে পারে, যাই হোক সেই ফল নিয়েছে। আর দেখো মা একাই 60 জাগাবে, তার জন্য দেখো জল নিয়েছে একটা পাত্রে আর একটা পাখা বানিয়ে নিয়েছে। আর এখানে দেখো পুজোর জোগাড় যন্ত্র করে নিয়েছে, কালকে যে খোলগুলো কেটে রেখেছিল কলার, তো সেগুলোও নিয়ে নিয়েছে। সেখানে কিন্তু এই মাখা প্রসাদটা দিয়ে দিয়েছে, এখানে খই নিয়েছে, চিড়ে নিয়েছে, তারপর হচ্ছে কাঁঠালের রস, পরিমাণ মতো মিষ্টি। তো এই সমস্ত কিছু দিয়ে মেখে একদম দুব্বো, বেল পাতা, তারপর হচ্ছে ফুল দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছে। আর অবশ্যই ষষ্ঠী পুজোতে কিন্তু এই হলুদ সুতোটা লাগবেই। হলুদ যদি সুতো না থাকে, সেটাকে হলুদ রং করে হলেও সেটা কিন্তু হলুদ সুতোই দিতে হয়। তো এখানে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখনও পর্যন্ত কেউ আসেনি। আমি এসছি আর তোমাদের দাদাভাই চলে গেছে। তোমাদের দাদাভাই আজকে আসবে বলেছে, কিন্তু ওর এখনও ঠিক নেই, যেহেতু আমাদের কালুসু সেরকম ষষ্ঠী নেওয়া যাবে না, শুধু খাওয়া দাওয়া আছে। তো বাবা বলেছে তবুও চলে আসবে। তো জানি না ও কী করবে, বলেছিল আসবে, এখন দেখাই যাক, শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরাও জানতে পারবে ও আদৌ এই ষষ্ঠী উপলক্ষে তার শ্বশুরবাড়িতে এসেছিল কি না। তো দেখো এখানে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে, আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে, আমি উঠে নিয়েছি, কারণ আমার তো ব্লগটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে আমাদের পুজোটা কিভাবে করে। তো এই রকম নিয়মে কাদের কাদের বাড়িতে বন্ধুরা তোমাদের পুজো হয়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, তাহলে আমিও জানতে পারবো যে আমার কোন কোন বন্ধুর কালচারের সাথে আমাদের কালচার মিলে যায়। তো যাই হোক, ওই দিকটার পুজো পাঠের কাজকর্ম শেষ হয়ে গেছে, এদিকে বাবা বাজার করে নিয়ে চলে এসছে। বাবা এখানে 800 গ্রাম মাটন নিয়ে এসছে, আর চিকেন নিয়ে এসছে, আর নিয়ে এসছে সৌমির জন্য মাছ। তো মাটনটা মা এখন বেছে নিচ্ছে, আর মা দেখো মাংসটা বাছার জন্য কিন্তু মা চোখে চশমা পরে নিয়েছে, কারণ কি মা এখন একদমই চোখে খুবই কম দেখে, তো লোমঠোম ভালোভাবে বাছতে হবে, তার জন্য চশমা পরে সুন্দর করে বেছে নিচ্ছে। আর আমি এই দিকটাতে মেয়েকে নিয়ে বাছতে পারবো না, কারণ কখন এসে ছোঁয়াছুঁই করে দেবে, অনেক ঝামেলা হবে। তো যাই হোক, মা এদিকে মাংসটা বেছে নিচ্ছে। আর মুরগির মাংস নিয়ে আসতো না, কারণ মুরগির মাংসটা এনেছে আমার বোনের বর, সে খাবে না, কারণ ওর ভীষণই অসুস্থ ছিল কিছুদিন আগে, ফ্যাট হয়ে গেছে। তো ওর জন্য হালকা পাতলা করে মুরগির মাংস রান্না করা হবে, দেশি মুরগির মাংস। আর এদিকে মাটনটা রান্না হবে, আর মাটনটা রান্না হবে কিন্তু এখানে বিরিয়ানি, আলাদা করে মাটন হবে না, এটা বিরিয়ানি বানানো হবে। তো তার জন্য বাবা দেখো ধনেপাতা নিয়ে এসছে, আর নিয়ে এসছে মাংসতে দেওয়ার জন্য এমনি টমেটো নিয়ে এসছে, আর বিরিয়ানির চাল নিয়ে এসছে, আর নিয়ে এসছে বিরিয়ানির মশলা। তো এই সমস্ত কিছু দিয়ে বিরিয়ানিটা রান্না হবে। আর আমি কিন্তু বিরিয়ানি রান্না করতে একদমই ভালো পারি না, একদিন রান্না করেছিলাম, একদম মশলা বেশি হয়ে উগ্র হয়ে গেছিলো। তো তার জন্য বোনকে বলেছিলাম তাড়াতাড়ি চলে আয় তুই, আমি রান্না করব, শিখে নেব, তুই শুধু বলে বলে দিবি তো পরিমাণটা কতটুকু দিতে হবে। আমি ফ্রাইটা খুব ভালো করতে পারি, ফ্রাইড রাইসটা খুব ভালো করতে পারি, বেশ কয়েকবার শ্বশুরবাড়িতে করেছি, কিন্তু আমি বিরিয়ানিটা খুব একটা ভালো পারি না। তো যাই হোক, এদিকে বোন আসছে না, এদিকে ঘড়ির কাঁটায় 1:30 বেজে যাচ্ছে, ওরও ননদ আসবে, তার জন্য ওখানে ও রান্না করছে অনেক কিছু। তো এসে আবার কিভাবে কি বলবো ওকে রান্না, তার জন্য বলেছি মা চলো, তুমি তো দেখেছো আমার বোন তো এখানে বেশ কয়েকবার রান্না করেছে অঞ্জি, তুমি তো আন্দাজটা জানো, তো চলো দুজন মিলেই করে নিই।
শেয়ার তো এমন কিছু না, পরিমাণগুলো একটু মানে বলে বলে দেবে, তাহলেই হবে। এদিকে দেখো পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, মানে বেরেস্তা করে নিয়েছি। আর বেরেস্তার জন্য একটা টিপস তোমাদেরকে অবশ্যই বলে দিচ্ছি, বেরেস্তা মুচমুচে করার জন্য কিন্তু পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচি কুচি করে সেটা লবণ দিয়ে দেবে, সেখানে লবণটা দিয়ে ভালোভাবে কচলে আবার ধুয়ে নেবে, না হলে কিন্তু বেরেস্তা কিন্তু ওই লবণে একদম মানে ত্যানত্যানি হয়ে যাবে, সেরকম ঝরঝরে বা মুচমুচে হবে না। তো বেরেস্তাগুলো কিন্তু খুব সুন্দর কালার এসছে, একদম ব্রাউন ব্রাউন কালার চলে এসছে, একদম পারফেক্ট হয়েছে বলতে পারো বেরেস্তা। আর এদিকে মাটনটা দেখো কষানোর জন্য অনেক রকমেরই মশলা এখানে মা দিয়ে দিয়েছে, যেরকম পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরে বাটার পরিমাণটা একদম কম দিয়েছে, যেহেতু এখানে বিরিয়ানি মশলাটা অ্যাড হবে সাথে, তার জন্য মশলার পরিমাণ কিন্তু খুব কম, আর হলুদটাও কিন্তু একদমই পরিমাণে কম দিতে হবে। এদিকে বিরিয়ানির আলুগুলোকেও ভালোভাবে নুন হলুদ দিয়ে একদম কড়া করে ভেজে নেওয়া হচ্ছে, কারণ এখানে এটাকে সেদ্ধ করে নিতে হবে, কারণ মাংসের তো ঝোল হবে না, একদম কষা কষা থাকবে, তার জন্য কিন্তু খুব একটা সেদ্ধ হবে না, তাই ভাজার মাধ্যমেই সেদ্ধটা করে নিতে হবে, মানে 80%। তো দেখো এখানে বোনের বর চলে এসছে, ঘড়ি কাটা এখন 4টে মানে বাজতে চলেছে। এদিকে কিন্তু মার মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মানে রান্না হচ্ছে, কমপ্লিট হয়নি এখনও, রান্না কি আর কমপ্লিট হয় আজকে? তো দেখো এদিকে বোনের বর অনেক কিছু নিয়ে এসছে, এখানে আম, মৌসুমি, লিচু, মিষ্টি, দই, আরও অনেক কিছু নিয়ে এসছে। আর এদিকে দেখো মার মানে চিকেনটা রান্না করে নিয়েছে, একদম পাতলা করে রান্না করছে, মশলা খুবই কম দিয়েছে, কারণ ওর ফ্যাট হয়ে গেছে, ওকে ডাক্তারবাবু একদম ঝাল মশলা তেল খুব মানে পরিমাণে কম খেতে বলেছে। তো এদিকে দেখো মাটনটাও মানে আমি রান্না করে নিয়েছি, কষিয়ে মানে রান্নাটা হয়ে গেছে। আর এদিকে আমি ভাতটাও অলরেডি আগে করে নিয়েছি, আর এখন শুধু লেয়ার দিয়ে তারপর দমে বসাতে হবে। তো তার জন্য কিন্তু আমি সমস্ত কিছু নিয়ে রেডি করে নিচে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো প্যাকেটগুলোও খুলে নিয়েছি, দেখো কষানোটা কত সুন্দর হয়েছে মাটনের। আর এদিকে ধনে পাতাগুলোকে কুচি করে নিয়েছি, আর এই হাঁড়িটাকে ধুয়ে পরিষ্কার করে ঘি মাখিয়ে রেখেছি, না হলে তলার দিকটাতে কিন্তু লেগে যেতে পারে। তো লেয়ার কমপ্লিট করে নিয়েছি, কারণ তখন তো বোন এসে গেছিলো, তখন ও বলে বলে দিয়েছিল, আমি সেইভাবে লেয়ারটা করে নিয়েছি। এরপর আর আটা দিয়ে মানে চাপা দিইনি, সেখানে শিলনোড়া দিয়ে একটা তাওয়ার উপরে বসিয়ে দমে দিয়ে রেখেছিলাম 45 মিনিট। তো দেখো বিরিয়ানিটি কত সুন্দর হয়েছে, খুব সুন্দর মানে বেরিয়েছিল গন্ধটা, খেতেও বেশ লেগেছে। আমি কিন্তু একদম মানে দুথালা বলতে পারো, আমি বিরিয়ানি এত ভালোবাসি, মানে পেট ভর্তি থাকলেও যেন খেয়ে নিতে পারি। তো খেয়ে নিয়েছে। আর আমাদের জামাই ষষ্ঠী কী আর বলবো, একদমই এরকম জামাই ষষ্ঠী হবে বাবাও ভাবতে পারেনি, বাবার মনটাও ভীষণই খারাপ ছিল, কারণ একবার মানে আমি বলেছিলাম না তোমাদের দাদাভাই আসবে, পরে ফোন করে বলেছে আর কি যাবো, এখন যাব, পরে আবার তোমাকে নিতে যাব, অনেক সমস্যা হয়ে যাবে, তো আজকে আর যাবো না, 2 দিন পরে একবারে তোমাকে নিয়েই চলে আসবো। তো আর আসেনি। এদিকে বোনের বর একদম হালকা পাতলা আমার মেয়ের জন্য যে রান্না হয়েছিল শিং মাছের ঝোল, এই ঝোল আর মুরগির মাংস দিয়ে খেয়েছে, ও বিরিয়ানি পাতেও নেয়নি, তো সেরকম তার জন্য সাজিয়ে গুছিয়ে দিইনি। আর ঘড়ির কাঁটায় যখন 7টা বাজে, তখন আমার দিদি মানে বোনের দিদি জামাইবাবু ওরাও চলে এসছে ভাইগনাকে নিয়ে। আর দিদি জামাইবাবুকে আমি কী আর বলবো বলো, মেসোর ভীষণই শরীর খারাপ, তো মেসো বিছানার থেকে উঠতে পারে না, শুধু ফলের রস খেয়ে থাকে, ওনাকে ছেড়ে এসছে, যে এটাই অনেক, রাত্রে এসে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে। তো বক্সটা দেখতে পেলে না, সেটা কিন্তু আমার জিজু আমার মাকে গিফট করেছে। আমার মা কিন্তু গান শুনে কাজ করতে বা গান যে কোনো সময় গান শুনতে ভীষণ পছন্দ করে, তো এই স্বপ্নটা পূরণ করেছে। শাড়ি তো সবসময় দেওয়া যায়, কিন্তু এই জিনিসগুলো ইউনিক, মানে মানে সবার থেকে একটু আলাদা, এই জিনিসগুলো এই কথা মানে ভাবনাগুলো একমাত্র আমার জিজুর মাথা দিয়ে আসে। ওই জিজুই বক্সটা এনে দিয়েছে, মা তো ভীষণ খুশি। একদম বক্স চালিয়ে দেওয়ার পর আমার মেয়ে, আমার 2 ভাগনা ভীষণভাবে নাচানাচি করছিল, দেখো দেখেই বুঝতে পারছো, সেই আনন্দ পেয়েছে। মেয়ে তো বাড়িতে একাই থাকে, সেরকম তো কোনো বন্ধু বা আশেপাশে কোনো কোথাও ওর মানে যাওয়ার জায়গা নেই বা খেলার কোনো সাথী নেই, কিন্তু এবার ওই যে এত ওর সঙ্গী সাথীর মতো মানে ফ্রেন্ড, ওই যে আমার দিদির মানে ছেলে পাপান 3-4 মাসের বড় হবে, ওকে পেয়ে, দাদাভাইকে পেয়ে ভীষণভাবে খুশি ছিল, ভীষণ আনন্দ লাগছিল, বাড়িটা একদম জমজমাট হয়ে গেছিলো।
মানে যখন আমরা সবাই চলে যাব সেই আবার আমার মা আর বাবা থাকবে একা একদম নিশ্চুপভাবে। এই বাড়িটা যতটা ভর্তি ছিল এই 2-3 বছরের মধ্যে সব একদম হালকা পাতলা হয়ে গেছে, বাড়িতে এখন কেউ নেই। তো আমরা যখন এসেছি বাবা মারও ভীষণ আনন্দ লাগছিল, কিন্তু ভেবেছিল যে এবারে ষষ্ঠীটা আমার বোনের জন্য তো এটা ফার্স্ট ষষ্ঠী, সেইভাবেই করবে বড় সড়ো করে, কিন্তু আশায় জল ঢালা হলো। কারণ বোনের বরই অসুস্থ, তাকে যে একটু সাজিয়ে গুছিয়ে, কারণ ষষ্ঠীতে তো সেরকম এত নিয়ম কানুন মেনে খাওয়া যায় না। ভেবেছিল একটু সর্ষে দিয়ে পাবদা বা ইলিশ সর্ষে, তারপর একটু 5 রকম ভাজা বড়া, যাই হোক একটু মাটন চিকেন এই সমস্ত কিছু রান্না করে দেবে, কিন্তু কোনো কিছুই আর হয়ে ওঠেনি। ওর শরীরটা এত খারাপ, ও বলেছে ওগুলো দিয়ে আর কিছুই খাবে না, তার জন্য আর কিছু করা হয়নি। দেখো ঘড়ির কাঁটা এখন 8টা বাজে, দিদি জামাইবাবু ওরাও খেতে বসে পড়েছে, ওদেরকেও আর সাজিয়ে গুছিয়ে দিইনি, ওরাও খেয়ে দিয়ে চলে যাবে। কারণ আকাশের পরিস্থিতি কদিন থেকে ভীষণ খারাপ, ভীষণভাবে প্রতিদিন ঝড় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক সবাই চলে গেছে, বাড়ি ফাঁকা, বিছানা করে নিয়েছি, এখন আমরাও ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটি আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।